বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জহুরুল আলম। আমার ইউটিউব চ্যানেল জহুস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে উৎখাতের চেষ্টা, ভারতের দালাল হতে সাবধান। গত 2 জানুয়ারি 2025 তারিখে বাংলাদেশ প্রতিদিন তাদের প্রথম পৃষ্ঠায় একটি প্রতিবেদন ছাপিয়েছে, যার শিরোনাম মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জুকে উৎখাতের ভীষণ ব্যর্থ। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে উৎখাত করতে বিরোধী এবং তার নিজের দলের 40 জন সংসদ সদস্যকে ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসন করার ষড়যন্ত্রে জড়িত ছিল রয়ের 2 এজেন্ট। তাদের একজন শিশির থোরাট, যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টর, এবং দ্বিতীয়জন সাভিও রদ্রিগেজ, যিনি একজন প্রকাশক এবং ভারতীয় শাসক দলের সাবেক মুখপাত্র। এছাড়াও তারা আরো 10 জন উচ্চপদস্থ সেনা ও পুলিশ কর্মকর্তা এবং 3টি প্রভাবশালী অপরাধ গ্যাংকে অর্থ প্রদানের সাথে সম্পৃক্ত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে। গত 5 ডিসেম্বর 2024 তারিখে আমি এই জহুস ভয়েসে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বনাম ভারতের খড়কুটো ধরার অপচেষ্টা শিরোনামে উল্লেখ করেছিলাম যে প্রতিবেশী সহ নিকটতম 9টি দেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। তাদের আধিপত্যবাদী আচরণ এবং পররাষ্ট্র নীতির ব্যর্থতা থাকলেও নিজেদের স্বার্থ পুনরুদ্ধারে তারা সকল ধরনের প্রচেষ্টা বা অপচেষ্টা যেটি বলে না কেন অব্যাহত রাখবে, এবং সেক্ষেত্রে রয় তাদের প্রধান হাতিয়ার। স্বৈরাচার পতনের পর বাংলাদেশের সাথে ভারতের বিমাতাসুলভ আচরণের বিষয়ে আমরা অবগত আছি। এরই মধ্যে মালদ্বীপের এই সাম্প্রতিক ঘটনা আমাদের চোখ কান খোলা রাখার ব্যাপারে পথ প্রদর্শক হয়ে এসেছে বলে মনে হয়। মালদ্বীপ ও প্রেসিডেন্ট মুইজ্জুকে নিয়ে কিছুটা পর্যালোচনা করলে বোঝা যাবে কেন ভারত মুইজ্জুকে উৎখাত করতে চায়। গত 17 নভেম্বর 2023 তারিখে মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের 8তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। মূলত তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশের 4র্থ প্রেসিডেন্ট। 15 জুন 1978 সালে মালেতে জন্মগ্রহণকারী মুইজ্জু পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। বাবা হোসেন আব্দুর রহমান ছিলেন পেশায় একজন আইনজীবী এবং ইসলামী চিন্তাবিদ। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি লন্ডন থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং সেখানকারই ইউনিভার্সিটি অব লিডস থেকে তিনি 2009 সালে পিএইচডি সম্পন্ন করেন। 2010-এ আদালত পার্টির সেক্রেটারি জেনারেল হিসেবে তিনি প্রকাশ্য রাজনীতিতে পদার্পণ করেন। 2012 থেকে 2018 সময় পর্যন্ত দেশের দীর্ঘতম আবাসিক মন্ত্রী বা মিনিস্টার অব হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার হিসেবে নিয়োজিত ছিলেন। 17 মে 2021 থেকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি মালের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন মালদ্বীপে গত 11 বছরের ভারত ঘেঁষা মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির শাসনের অবসান হয়েছে। মোহাম্মদ মুইজ্জু নির্বাচনের মূল নীতি ছিল জাতীয় সার্বভৌমত্ব,
দুর্নীতিমুক্ত দেশ এবং ভারতীয় আধিপত্যবাদের অবসান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি কিছু স্পেসিফিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং যার প্রেক্ষিতে ভারত আরো বেশি তুষ্ট হয়ে উঠেছে তার উপরে। কি কি তিনি সেই পদক্ষেপ এই আলোচনা করি। এক, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ পূর্ববর্তী সরকার কর্তৃক বিদেশের সাথে, মূলত ভারতের সাথে সম্পাদিত সকল গোপন চুক্তি তিনি বাতিল করেন। 2, 7 জানুয়ারি 2024 তারিখে চীন সফর শেষে ফিরে এসে তিনি ঘোষণা করেন চীন মালদ্বীপ সম্পর্ক হবে পারস্পরিক সম্মানবোধ, নিজ নিজ দেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল এবং একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রত্যয়। চীন থেকে ফেরার পর ভারতীয় সশস্ত্র বাহিনীকে ফেব্রুয়ারি 2004 সালে মালদ্বীপ ছেড়ে যাওয়ার জন্য তিনি নির্দেশ প্রদান করেন এবং 10 মে 2024 মধ্যে ভারতের সশস্ত্র বাহিনীর সকল সদস্য মালদ্বীপ ছেড়ে চলে যায়। এবং সবশেষে 4, গত জুন 2024 মইসু ফিলিস্তিনিদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি পাসপোর্টধারী সকলকে মালদ্বীপ প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেন। ছোট্ট দ্বীপ রাষ্ট্রের এই মহান ও সাহসী প্রেসিডেন্টকে আমি আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানাই। সুধীবৃন্দ, বাংলাদেশ আওয়ামী শাসন আমলে ভারতীয় আধিপত্যের জালে আবদ্ধ ছিল গত 16 বছর। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে কারণে তারা বিভিন্ন উপায়ে হয়রানির মাধ্যমে ব্যর্থ সরকার প্রমাণের অপচেষ্টা করে যাচ্ছে। থেমে নেই তাদের ষড়যন্ত্র। দেশে কেবল স্বৈরাচারের দোসররাই নয়, বরং বিভিন্ন রাজনৈতিক দলে, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনে, আইন শৃঙ্খলা বাহিনীতে এবং বেসরকারি সংস্থাগুলোতেও বহু সংখ্যক ভারতীয় দালাল রয়ের পক্ষে এবং রয়ের এজেন্ট হিসেবে সঙ্গোপনে কাজ করে যাচ্ছে বলে মনে হয়। তাই এই সরকারকে অবশ্যই প্রতি পদক্ষেপে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং স্বভাবতই মনে প্রশ্ন জাগে, মালদ্বীপের এই সাম্প্রতিক ঘটনা বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা নয় কি? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।